আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে আজকের এই লেকচারে। তো আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ক্যালকুলাস তৈরি করেছে হচ্ছে দুইজন একসাথে কাজ করে। একজন হচ্ছে আমাদের আইজ্যাক নিউটন, আরেকজন হচ্ছে আমাদের লিবনিজ, ঠিক আছে? তো আমরা ক্যালকুলাস দিয়ে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন বের করি, ঠিক আছে? তো ক্যালকুলাস দুই প্রকার। একটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এটাকে আমরা অন্য নামে ডাকি, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে আমাদের অন্তরীকরণ, বা আমরা বলি ব্যবকরণ, ঠিক আছে? এরপরে 2 নাম্বার ক্যালকুলাস যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস এটাকে আমরা অন্য নামে ডাকি, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে যুগজীকরণ, যুগজীকরণ বা সাম্যকলন, ঠিক আছে? তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা হচ্ছে ডাল বা স্লোপ নির্ণয় করি, ঠিক আছে? আর ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল কিন্তু আমরা সবাই নির্ণয় করতে জানি, যদি রেগুলার শেপ হয়, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত, এই ধরনের রেগুলার শেপ হইলে আমরা কিন্তু ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। কিন্তু যদি আমাদের এরিয়াটা যদি হয় এরকম, তখন কিন্তু আমাদের এটা বের করতে অনেক কষ্ট হবে, তখন কিন্তু আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্য নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে কি ইন্টিগ্রেশন, এটা একটা আরেকটার হচ্ছে বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখব হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস, আমরা একটু পর আলোচনা করব। আগে হচ্ছে আমরা একটু ফাংশন সম্পর্কে জানব। যেমন আমরা লিখলাম y = ফাংশন অফ এক্স, ইকুয়াল টু আমরা কি লিখলাম x + 2। এই যে এখানে x আছে, এই xটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, স্বাধীন চলক, ঠিক আছে? আবার এখানে যে xটা আছে এটাও কিন্তু আমাদের স্বাধীন চলক, কারণ x এর মান আমরা চাইলে যে কোনো কিছু বসাইতে পারবো, ঠিক আছে? এই x এর মানটা কারোর উপর নির্ভরশীল করতেছে না। কিন্তু এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা হচ্ছে আমাদের অধীন চলক, কারণ এটা হচ্ছে x এর মানের উপরে নির্ভর করতেছে, ঠিক আছে? এখন আমি যদি x এর মান চাইলে কি দিতে পারি, x এর মান 2 দিতে পারি, x এর মান 3 দিতে পারি, কিন্তু আমি চাইলে y = 2 বা 3 দিতে পারবো না। কারণ হচ্ছে x এর মান যদি আমি 2 বসাই, তাহলে 2 আর 2 যোগ হয়ে y = হবে 4। তাহলে x এর মানের উপরে y এর মানটা কি করতেছে, নির্ভর করতেছে। তাহলে আমাদের yটা হবে অধীন চলক। তাহলে আমাদের y সমান হচ্ছে এই পুরা জিনিসটা, ফাংশন অফ এক্স। তাহলে এই পুরাটাই হচ্ছে আবার অধীন চলক, এই পুরাটা কি আমাদের অধীন চলক। এই পুরাটা যদি অধীন চলক হয়, তাহলে এই দুইটা মিলে এই পুরাটাও হচ্ছে আমাদের অধীন চলক, ঠিক আছে? এখানে কিন্তু এক্সটা স্বাধীন চলক,
কিন্তু এক্স প্লাস টু মিলে কিন্তু আমাদের ওয়াই হয়েছে, তাহলে ওয়াই মানে আমাদের অধীন চলক, তাহলে এই দুইটা মিলেই হচ্ছে আমাদের কি অধীন চলক, এক্স কিন্তু একা হচ্ছে স্বাধীন চলক। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিসের সাথে পরিচয় হতে হবে। আমরা এখন আরেকটা জিনিসের সাথে পরিচয় হব। একটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, সেটা হচ্ছে আমাদের কি এই যে তীর চিহ্ন, এটাকে অনেকে তীর চিহ্ন বলে, এটার নাম হচ্ছে টেন্স টু। ঠিক আছে, এটাকে আবার কেউ তীর চিহ্ন বা এর চিহ্ন বলে না, এটার নাম হচ্ছে টেন্স টু। এটা মানে হচ্ছে নিকটতর মান বা সীমাস্থ মান। ঠিক আছে, নিকটতর মান বা সীমাস্থ মান। মানে কীরকম, যেমন আমি যদি এক্স ইকুয়াল টু 2 দিই, তাহলে আমাদের এক্সের মান হবে কত 2। কিন্তু আমি যদি লিখি এক্স টেন্ডস টু 2, তাহলে কিন্তু এক্সের মান 2 না, এখানে এক্সের মান 2 এর কাছাকাছি, মানে এটা 1.99 হইতে পারে, এটা হইতে পারে 1.99999, এটাও হইতে পারে। এটা চাইলে কি হইতে পারে 1.9999, যত খুশি হইতে পারে। ঠিক আছে, মানে 2 এর কাছাকাছি। আবার এটা চাইলে এরকম হইতে পারে 2.00001, এটাও হইতে পারে, অথবা আমাদের 2.0000001 হইতে পারে। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি 2 হবে না। তাহলে টেন্স টু মানে কি নিকটতর মান। আশা করে বুঝাইতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে আমাদের কি ডেল। ডেলটা কি জিনিস, আমরা এই যে ডেলটা, এটাকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি, এই যে এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেল। আবার কিন্তু আমি চাইলে এটাকে এভাবে প্রকাশ করতে পারি, এই যে ডেল। ঠিক আছে, এই তিনটার মানে কিন্তু সেম। আবার চাইলে আমি 3 অক্ষরের DEL দ্বারা প্রকাশ করতে পারি, এটা মানে হচ্ছে আমাদের ডেল। ডেল মানে কি আমাদের পরিবর্তন প্রকাশের জন্য। যেমন আমি দিলাম ডেল এক্স, তাহলে আমাদের এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্সের পরিবর্তন। ঠিক আছে, ডেল দ্বারা বোঝায় আমাদের পরিবর্তন। আমি যদি এভাবে লিখি তাও হবে, এই যে ডেল এক্স, এটার মানেও সেম। ঠিক আছে, তাহলে এক্সের পরিবর্তন। ঠিক আছে, ডেল এক্স মানে এক্সের পরিবর্তন। আচ্ছা, আমি যদি এখন লিখি ডেল এক্স ইকুয়াল 3, তার মানে বোঝাচ্ছে এক্সের পরিবর্তন 3। ঠিক আছে, আবার আমি যদি লিখি ডেল এক্স টেন্ডস টু 3, তাহলে আমাদের এক্সের মান 3 এর কাছাকাছি, মানে এক্সের মান পরিবর্তন হয়েছে কতটুকু, 3 এর কাছাকাছি পরিমাণ। ঠিক আছে, আবার যদি আমি লিখি ডেল এক্স টেন্ডস টু 0, তার মানে বোঝাচ্ছে কি এক্সের পরিমাণ ক্ষুদ্র বা সামান্য। কত সামান্য, 0.00001, এটার থেকেও ছোটো করতে পারি আমি চাইলে 0.0000001, এটা দিলেও হবে। তার মানে এক্সের পরিমাণ ক্ষুদ্র। আশা করি আমি বুঝাইতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি 0 না, 0-র কাছাকাছি, যেহেতু আমি এখানে টেন্স টু দিছি। ঠিক আছে,
আচ্ছা, এখন যদি আমি লিখি এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, যেমন আমি লিখলাম এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, মানে এক্সের পরিবর্তনের সাথে ওয়াই কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা দিব এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে এক্সের পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। এক্সকে আমরা পরিবর্তন করলে ওয়াই কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখার জন্য এক্সের সাপেক্ষে ওয়াইকে কী করছি আমরা ডেল, মানে এক্সের পরিবর্তন সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারটাকে বের করতেছি। ঠিক আছে, এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি, এই যে ডিওয়াই বাই ডিএক্স, অথবা আমরা লিখতে পারি ডিএক্স, তারপর হচ্ছে আমরা কি ওয়াই দিব এখানে, বা ফাংশন অফ এক্স। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পারছি। এবার হচ্ছে আমরা কিছু অপারেটর সম্পর্কে জানব। আমাদের এই অঙ্কগুলো করার জন্য, বিশেষ করে ডিফারেন্সিয়েশন করার জন্য, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের একটি অপারেটর সম্পর্কে জানতে হবে, সেটার নাম হচ্ছে লিমিট অপারেশন, লিমিট অপারেটর। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি 4 + 4, তাহলে আমাদের এখানে হবে 8। এখানে এটা হচ্ছে আমাদের কি একটা অপারেটর। যেমন আমি দিলাম কি log 10 ভিত্তিক 10⁴, তাহলে এটার মান হবে আমাদের কত 4। এখানে আমি কি চালাইছি log 10 ভিত্তিক অপারেটর চালাইছি, এটা হচ্ছে আমাদের একটা অপারেটর। ঠিক আছে, আমি যদি লিখি cos 60°, এটার মান হবে আমাদের কত হাফ। এখন কসটাও একটা হচ্ছে অপারেটর, অপারেটরের নিজের কোনো মান নাই। ঠিক আছে, ঠিক সেমভাবে আমাদের লিমিট নামের একটা অপারেটর আছে, এটাকে আমরা লিমিট LIM দ্বারা প্রকাশ করি অথবা LT দ্বারা প্রকাশ করি। তাহলে লিমিট, এখন লিমিট অপারেটরটার স্ট্রাকচারটা কীরকম, আমাদের লিমিট অপারেটরের স্ট্রাকচারটা হবে এরকম, এই যে লিমিট, এখানে হবে স্বাধীন চলকের সীমাস্ত মান, এই যে জায়গায় কি বসবে, এই ঘরে স্বাধীন চলকের সীমাস্ত মান। স্বাধীন চলকের সীমাস্ত মান। ঠিক আছে, এরপর আমাদের এখানে একটা গড় থাকবে। ঠিক আছে, এই ঘরে আমাদের বসবে হচ্ছে অধীন চলক, কি বসবে আমাদের এই যে অধীন চলক। তাহলে এটাই হচ্ছে আমাদের লিমিট অপারেটরের স্ট্রাকচার। এখানে বসবে স্বাধীন চলকের সীমাস্ত মান, আর এখানে বসবে কি আমাদের অধীন চলক। ঠিক আছে, তো এটা কেন ইউজ করা হয় আমরা দ্বিতীয় ক্লাসে বা একটু পরে দেখব। ঠিক আছে, আচ্ছা, যেমন আমি এখানে কি লিখলাম, x + 9। আচ্ছা, আমি এখানে দিলাম x² + 9, নিচে দিলাম আমি কি, আচ্ছা x - 9 x - 3 দিলাম। এখন আমাদের এখানে বলা হইল কি x = 3। এখন এটার মানটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এখন যদি আমি x এর মান 3 বসাই এখানে, তাহলে এখানে হবে 3² 9 - 9, তারপর নিচে হবে 3 - 3, তার মানে কি দাঁড়াচ্ছে 0/0।
তাহলে তো আমরা 0/0 এটা তো 1 দিতে পারবো না। 0/0 করলে আমাদের কি আসে? আনডিফাইন্ড আসে, বা কি আসে? অনির্ণয় ফরম্যাট আসে। তো এটাকে আমরা কিভাবে বের করব? এই যে এই মানটাকে কিন্তু আমরা এই ফরম্যাটে বের করতে পারতেছি না, আমাদের 0/0 ফরম্যাট চলে আসতেছে। এখন কিন্তু আমাদের এই মানটা জানতে হবে। এখন আমি এই মানটা জানার উপায় হচ্ছে, এই যে এক্স যেটা আছে এটার মান সরাসরি 3 না ধরে এটার খুব কাছাকাছি একটা মান ধরলে আমাদের মানটা কিন্তু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের কি ইউজ করতে হবে? এখানে আমাদের ইউজ করতে হবে লিমিট অপারেটর। ঠিক আছে, এখানে যদি আমি লিমিট অপারেটর ইউজ করি তাহলে এক্স টেন্ডস টু কত দিলাম? 3 দিলাম। এখন বোঝাচ্ছে এক্সের মান 3 না, 3-এর কাছাকাছি। ঠিক আছে, এখন যদি আমি এটাকে সমাধান করি, এই যে লিমিট এক্স টেন্ডস টু 3, এখন যদি আমি এখানে এটাকে আমি যদি কি করি, এক্স স্কোয়ার মাইনাস এটাকে চাইলে লিখতে পারি 3 স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হবে আমাদের কি? এক্স মাইনাস 3। তাহলে এটা আমাদের সূত্র পড়ে গেছে। তাহলে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 3, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কি? এক্স মাইনাস 3। এখন কিন্তু আমি চাইলে এটা আর এটা কাটা দিতে পারি, এখানে কিন্তু অসংজ্ঞায়িত আসবে না। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? এক্সের মান 3 বসাইতে পারবো না। তাহলে আমরা এখানে বলে দিছি কি এক্স টেন্ডস টু 0, মানে এক্সের মান 3 না কিন্তু 3-এর কাছাকাছি, সেই জন্য কিন্তু আমরা এটা কাটতে পারছি। না হলে কিন্তু আমরা যদি এখানে 3 বসাই, 3 মাইনাস 3 0, 3 মাইনাস 3 0, তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত চলে আসতেছে, তাহলে আমাদের মানটা কিন্তু বের করা যাবে না। এখন আমাদের এখানে থাকতেছে কি? শুধু এক্স প্লাস 3। এখন যদি আমরা কোনো কাছাকাছি মান বসাই, যেমন কাছাকাছি মান হইতে পারে 2.99999, অথবা কি 2.9999999, অথবা হতে পারে 3.00001। ঠিক আছে, তো আমরা যদি ছোটো মানটা বসাই তাহলে আমাদের আনসারও আসবে কত? আনসার আসবে হচ্ছে 5.9999 এরকম কিছু একটা। আবার যদি বড় মানটা বসাই তাহলে আমাদের আসবে 6.00001। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই ধরনের একটা আনসার আসতেছে। তাহলে আমি এখানে দেখতে পারতেছি সব সময় কিন্তু এই মানটা বাড়াইলে, ছোটো মানটা বাড়াইলে 5.99 বাড়তেছে, আবার বড় মানটা দিলে এটা কমতেছে, তাহলে এটা 6-এর দিকে যাচ্ছে। তাহলে আমরা একটা অনুমান করতে পারি এই মানটা হয়তো বা 6 হইতে পারে। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি। যেমন যদি আমি আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে আমাদের লাস্ট উদাহরণ, তারপর হচ্ছে আমরা পরের আলোচনাগুলো লেকচার 2-তে করব। ঠিক আছে, যেমন আমি দিলাম কি, যেমন আমি একটা রাশি লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই, এটা কি দিলাম আমি? এক্স মাইনাস 2। এটাকে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা যেমন দিলাম এক্স ইকুয়াল টু 2, এখানে যদি আমরা 2 বসাই তাহলে কিন্তু আমাদের অনির্ণয় ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 2কে স্কোয়ার করলে 4, 4 থেকে 4 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, তাহলে আমরা 0/0 চলে আসতেছে। তখন কিন্তু আমাদের বসাইতে হবে লিমিট অপারেটরটা, এই যে লিমিট এক্স টেন্ডস টু 2। ঠিক আছে, এখন যদি আমরা বসাই তাহলে আমাদের কি আসতেছে? লিমিট এক্স টেন্ডস টু 2, তাহলে আমাদের এখানে আসবে কত? এই যে এক্স প্লাস 2, এটাকে যদি আমরা সূত্র করি 2 স্কোয়ার করি, এক্স প্লাস 2 ইন্টু
এক্স মাইনাস টু, আর নিচে আছে আমাদের এক্স মাইনাস টু। তাহলে এটা কাটা দিলে আমাদের থাকতেছে কি এক্স প্লাস টু। এখন যদি আমরা সীমাস্ত কোনো মান বসাই, যেমন 1.999 বসাই, তাহলে আমাদের আসবে আনসার 3.99999। আর যদি বড় মানটা বসাই আমাদের আসবে কত 4.00001। ঠিক আছে, তো আজকের লেকচারটি এ পর্যন্তই। তো দ্বিতীয় লেকচার থেকে হচ্ছে আমরা সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাব। লিমিটের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সমাধান করব। এরপরে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।